কথাই নেই কোনো। সে ফোন করেছিল কেন? গৌতম, যে নাম্বারটা তুমি দিয়েছিলে সেটা টার্মিনালের কাছে চুরি বাজার কেস করা হয়েছে। গৌতম, আমরা ওই নাম্বারের সাথে সাথে তোমার নাম্বারটাও ট্রেস করছি। এটা তুমি যেখানে আছো তার থেকে 800 মিটার ডান দিকে দেখাচ্ছে। হ্যাঁ, সোজা যাও। হ্যাঁ, সোজা। একটুখানি পিছিয়ে এসো। একটু পিছিয়ে। হ্যাঁ, তুমি ঠিক যাচ্ছ। বাদিকে 200 মিটার। 100 মিটার ডান দিকে তোমার লক্ষ্য। এটা একটা কারখানার মতো দেখাচ্ছে গৌতম। গৌতম, টার্গেট পেরিয়ে যাচ্ছে। যেদিকে তুমি যাচ্ছিলে সেদিকে 500 মিটার এগিয়ে যাও। এগিয়ে যাও গৌতম, এগিয়ে যাও। সোজা যাও, সোজা। সোজা যাও আর ডান দিকে ঘুরে 100 মিটার তোমার ডান দিকে। হ্যাঁ হ্যাঁ গৌতম, 600 মিটার তোমার ডান দিকে। হ্যাঁ গৌতম, তুমি এখন ডান দিকে। এখনো পর্যন্ত অনেক সমস্যা নেওয়া হয়েছে। যে মেয়েটা ফোন করেছিল সে ঝামেলা নিতে বারণ করেছে, তাই না? তুমি কেন এত চিন্তিত? না, কিছু ভুল আছে। তুমি ভাবো যেটা তুমি বলেছিলে সেটা ঠিক। এখনো পর্যন্ত সে আমার সাথে দেখা করেনি, আর জানেও না আমি কে। তাহলে সে কি করে জানবে যে আমি তাকে খুঁজছি? তার জানার কোনো চান্স নেই। যদি সে কোনো সমস্যাতে পড়ে কল করতো তাহলে সে সর্বপ্রথম তার বাবাকে কল করতো, অন্তত পুলিশকে কল করতো। কিন্তু আমাকে কেন কল করলো? সে আমার নাম্বার পেল কোথায়? কল করেনি। তাহলে কি করলো? কেউ একজন চাইছে না যে আমরা আপনার ব্যাপারে জানি। আমাদেরকে বিভ্রষ্ট করার জন্য কলটা করেছে। আমি বুঝতে পারছি বন্ধু, আধার ব্যাপারে যেটা ভাবি সেটাই ঠিক। যে জায়গায় আমরা চেষ্টা থামিয়েছি সেখান থেকেই আবার শুরু করা যাক। হ্যালো, আমি বলছি আপনার সাহায্য চাই। দয়া করে কিছু মানুষের ব্যবস্থা নিতে হবে। আমার উপরে ছেড়ে দিন, আমি তাদের যত্ন নেব। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো আর আমি ঘরে ডিটেলস আনতে যাচ্ছি। 6টা পূর্ণিমা পেরিয়ে গেছে আধার মিসিং এর ডেট থেকে, আর ওই রুমে 3টে পূর্ণিমায় কেউ থাকেনি। আর অন্য 3টে পূর্ণিমায় চেন্নাই থেকে ভেলাইধাম, হায়দ্রাবাদ থেকে জাভেদ আলী, আর সেই মেয়েটা নম্রতা রাম, যে সেদিন রাত্রে 8টার সময় না থেকে চলে গেছিল। আমাদের ওই মেয়েটাকে নিয়ে কাজ হবে না, প্রথম থেকে দেখা উচিত। জাভেদ আলী। ঠাকুরদা, 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 জাভেদ আলী কি? উনি শুনতে পান না, উনি শুনতে পান না। আপনি কি চান? জাভেদ আলীর সঙ্গে দেখা করবো। ও আমাদের ছেলে আর দুবাইয়ে আছে। কখন থেকে? 1 সপ্তাহের মধ্যে। এটার মধ্যে আমার ঠিকানার ফোন নাম্বার আছে। সে ফিরলে তাকে কল করতে বলবেন, একটু আর্জেন্ট আছে। তো তাই কি? তাই কি? চেন্নাই থেকে শুরু করো, কিন্তু এখানে একটা ফাংশন আছে আর তুমি সেটাকে ভুলতে পারো না। হ্যালো, আমি রাত্রে ফোন করবো তোমার বাবার সঙ্গে দেখা করার জন্য, ঠিক আছে? আমি প্রসাদ, হ্যাঁ। আর এটা আমার বন্ধু গৌতম, হায়দ্রাবাদ থেকে। হ্যালো, প্লিজ আসুন। বাবা, কে একজন হায়দ্রাবাদ থেকে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আসুন স্যার। একটু সতর্কতার সঙ্গে কথা বলে বন্ধু। যদি তুমি টেনশন দাও তাহলে বৃদ্ধ মানুষরা তার শেষ নিঃশ্বাস ফেলবে। তাও শুধু তোমার কাজে আসবে। নমস্কার স্যার। আচ্ছা, বসুন। 4-5 মাস আগে তার স্ট্রোক হয়েছিল, তাই তিনি এরকম হয়ে গেছেন। স্যার, আপনি জানুয়ারি মাসে হায়দ্রাবাদ প্যারাডাইস রিসর্টে ছিলেন, কিছু মনে পড়ছে? স্যার, আপনি জানুয়ারি মাসে হায়দ্রাবাদের প্যারাডাইস রিসোর্টে ছিলেন, কিছু মনে পড়ছে? স্যার, এই মেয়েটি মনে আছে? বাবা,
কি হয়েছে বাবা? বাবা কি হলো বন্ধু? বাবা কি হলো? বাবা ওই জলটা দিন। তিনি এমন কেন ভয় পাচ্ছেন যেন তিনি শয়তান দেখেছেন। একটু জল খাও বাবা। তার স্বপ্ন এসেছিল। কিছু কথা বলতে এসেছিলেন আর এখন যান, বাইরে যান। আসুন আপনি। একটু দাঁড়ান। স্বপ্ন না দেখে থাকলে ঠিক আছে, কিন্তু দেখে থাকলে আমি হয়তো কিছু ইনফরমেশন পাবো। দয়া করে বুঝুন প্লিজ। এক মিনিট প্লিজ, দয়া করে বাইরে যান স্যার। বাবা এটা কি? বাবা কেন বাবা? আপনার কি স্বপ্নের ব্যাপারে কিছু মনে আছে? ওই মেয়েটার ব্যাপারে কিছু মনে আছে আপনার? ওই যে ওটা এইটা স্যার। লাল লাল রং, লাল, এটা লাল রং দেখাচ্ছে। স্যার, আপনার আর কিছু কি মনে আছে? আর একটু কিছু কি? ভগবান বিনায়ক, হাতি 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 দেখাচ্ছে। দুটো, তিনি বললেন দুটো হাতি। তিনি কি বলছেন? ওম। আর অন্য কিছু? যথেষ্ট। এই লাল হাতি আর ওই ওম,